বলেন। কি বলে? এত সুন্দর একটা মেয়েকে কেউ কখনো সুন্দর বলেন? এটা বিশ্বাসযোগ্য? বলেছে, কিন্তু তোমার মতো করে বলেন। কিরকম? বললে না যে আমার সৌন্দর্য নাকি বনলতা সেনের সৌন্দর্যকেও হার মানায়। না না, শুধু বনলতা সেন না, তুমি তো মোনালিসা, আফ্রোদিতি, ক্লিওপ্যাট্রা, হেলেন সবাইকে ফেল মানাবো। ধুর, এখন তুমি বাড়িয়ে বলছো, যাও। একদম বাড়ি হচ্ছে। আমার কাছে তুমি জানো, আমার কাছে তুমি হচ্ছ তীব্র খরার মাঝে এক লাবণ্য বর্ষা। বাবা, আর সব স্টার হিরোর মুখে এত সুন্দর সুন্দর কথা আমাকে নিয়ে। আই এম সো লাকি। লেগে থাকলে তুমি খুব শীঘ্রই স্বপ্নের নায়িকা। তোমার মুখে খুব চমক। আমি তোমার প্রশংসা করলাম আর তুমি আমার অমঙ্গল চাইছো। অমঙ্গল কখন চাইলাম? কি বলো, কখন, কিভাবে? এই যে তুমি বললে আমার মুখে ফুলচন্দন, মানুষ মারা গেলে তার মুখে ফুলচন্দন পড়ে। তুমি কি চাও আমি মরে যাই? আরে না না, ছি ছি, আমি তো ওটা মিন করিনি। এই ওয়েট 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 ওয়েট, দাঁড়াও, তোমার চুরি কি জানো? কি পোকা? পোকা? আমি ভাবিছি পোকা নাকি? পোকা না, পাতা। না, শর্ট দেওয়ার সময় গাছ থেকে পড়েছে। এই যে আরেকটা আছে, ওয়েট ওয়েট। অনেক কেয়ারিং। এই। সিদ্দিক, কিছু বলবা? ম্যাডাম, ওই ডাইরেক্টর স্যার কইলো পরবর্তী শট রেডি, আপনার মেকআপ একটু টাচ দিয়ে দিতে। হ্যাঁ, আমার কাজ করতে হবে। চলো মেকআপ রুমে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি খাবে? সেটা তো আমিও জানতে চাইছি, কি খাবেন? কি বলেন? আমি আপনাকে ইনভাইট করছি, রাইট? মোস্ট আমি অর্ডার করুন না। দিন। আপনার সঙ্গে কথাই পারবো না। এক্সকিউজ মি, ওয়েটার। আচ্ছা, আমাদেরকে গ্রিল চিকেন এই সেট মেনুটা দুইটা দিন, ঠিক আছে? পানি। থ্যাংক ইউ। বাহ, ব্যাপারটা কিন্তু দারুণ। এই রেস্টুরেন্টে খেতে আসলে আমি সবসময় ঠিক এই মেনুটাই খাই। তাই নাকি? কোইন্সিডেন্স? তাই তো দেখছি। তা কি বলবেন আমাকে? আমি তো আপনাকে কিছু বলতে ডাকিনি। তাহলে আজকে আমার ডে অফ, তো মনে হচ্ছিল যে আজকে কারোর সঙ্গে একটু ভালো সময় কাটাতে পারলে ভালো হবে, একটু আড্ডা দিতে পারলে, একটু গল্প করতে পারলে ভালো লাগবে। তাই নাকি? তার মানে কি এভরি উইক যখন আপনার ডে অফ থাকে কাউকে না কাউকে আপনি খুঁজে নেন? না না, ছি ছি, কি বলছেন? আমি একেবারেই সেটা মিন করিনি। এক্সকিউজ মি। হ্যাঁ মামুনি, কিটক্যাট? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আসার সময় তোমার জন্য অনেকগুলো কিটক্যাট। এখন লক্ষ্মী হয়ে থাকো, আসছি তাড়াতাড়ি। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? প্লিজ। ফোনে কে ছিল? আই মিন, কার সঙ্গে কথা বললেন? আমার মেয়ে খুব চকলেট পছন্দ করে, বাসায় যাওয়ার সময় চকলেট নিয়ে যেতে পারো। আপনি ম্যারিড? কেন, ম্যারিড না হলে কি ছেলে মেয়ে থাকতে পারে না? গাড়ি 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 সুন্দর হয়েছে, শট সুন্দর হয়েছে। এই তোমরা সবাই যা করো, যে লেগে পড়ে সেট নিয়ে যাও, আমি তুলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, পরিস্থিতি আছে। না না ম্যাডাম, মেকআপটা ভালো করে বসে নাকটা একটু কাটার দরকার আছে। সিদ্দিক, কি হয়েছে বলো তো? এত সময় নিচ্ছে কেন? তাড়াতাড়ি করো। বস, হিরোইনের মেকআপটা যদি খারাপ হয়, স্ক্রিনে খারাপ দেখে গেলে তো দোষটা আমার উপরে চাপাই দেবে।
দেখানো আমার লাগবে। দেখছেন ম্যাডাম, আপনাকে কি সুন্দর লাগতেছে। আমার একটা ছবি তোলার সুযোগ দিবে, সেলফি। তুলো তাড়াতাড়ি তুলো। ঠিক আছে। এই যে ম্যাডাম, এক সেকেন্ড, এই যে এসে গেছে। ম্যাডাম একটা আলাদা নেই। ও সিদ্দিক, থ্যাংক ইউ। দেখছেন কত সুন্দর লাগতেছে। এইটা যদি ওই আপনার যে ভিউ কার্ডে যুগ থাকতো, বিশ্বাস করেন এই ছবি দিয়া ভিউ কার্ড অনেক বিক্রি হইতো। প্লিজ ম্যাডাম, আরেকটা। শোনো সিদ্দিক, আমি একটা কথা বলি তোমাকে, মনোযোগ দিয়ে শোনো। আমার মনে হয় যে আমি দেখতে যেমন, দর্শকরা আমাকে সেভাবে দেখবে। আমি যেটা না সেটা আমি দর্শকদেরকে দেখাতে চাই না। এটা অবশ্য আপা আপনি ঠিক কথা বলছেন। এই জীবনে তো কম নায়িকার মেকআপ দিলাম না, সব মেকআপ সুন্দরী। একমাত্র আপনি হইতেছেন ন্যাচারাল বিউটিফুল সুন্দরী। তাই নাকি? আপা বিশেষ করে যে আরতি আপা, আরে বাপ রে বাপ, মেকআপ ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না, অল টাইম তার মেকআপই লাগবে। কোন আরতি? আরতি ম্যাডামটা চেনেন না? সে অবশ্য অভিনয়ের জন্য তেমন একটা বিখ্যাত হয় নাই, প্রেমের জন্য বিখ্যাত হয়েছে। সেজানের সাথে সত্যি সত্যি প্রেম ছিল? সরি আপা, আসলে এই বেফাস সত্য কথাটা মানে বাইরে হওয়া ঠিক হইল না আমার। না ঠিক আছে, তুমি বলো। জি আপা, আপনি তো মনে হয় তেমন খোঁজ খবর একটা রাখেন না। শুনেন, আমাদের এই সেজন ভাই আর ওই যে আরতি ম্যাডাম, এরা তো বিখ্যাত হয়ে গেছিল প্রেমের জন্য। মানে সাংবাদিকরা তো এটা নিয়ে বহুত লেখালেখি করছে। মানে সাংবাদিকরা তো তারা প্লে বয় হিসাবে মানে একটা স্ট্যাটাস দিয়ে দিছে। কি ব্যাপার অর্নি, হয়নি তোমার? চলো, পরে তোমার আর আমার সবার ওয়েট করছে, চলো। না না ম্যাডাম, আর একটু বাকি আছে। ফেজের সাথে হাত আমার বাড়ি সিদ্দিক ভাই, আর কোনো কিছু বাড়ির সাথে অনেক দেরি হয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে, আর সানলাইট চলে যাচ্ছে। একটা কাজ করো, তুমি আমার মোবাইলটা চার্জ দাও, আর যদি চার্জ অল্প হয়ে যায় এসো। একটা কাজ করো, তোমার মোবাইলটা দিয়ে দাও, রান্নার মেজাজ যদি ফোন টোন আসে সেটের মধ্যে ওটা গাড়ি গাড়া শুরু করবে। আমার ফোন অলরেডি চার্জে দেওয়া আছে, আমি সাইলেন্ট মোডে ভাইব্রেশন মোডে দেওয়া আছে, করতেছি। চলো 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 চলো। আর সিদ্দিক ভাই, যদি ফোন টোন আসে ধরা দরকার নেই, জাস্ট চার্জ হলে তুমি করে নিয়ে এসো। এসো এসো, চলো চলো। আচ্ছা, আমারটা তো চার্জে, আপনি কি করে চার্জ দিলে আপনার কাছে? এই ফ্রেমটা লক রাখো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন যে সিনটা করবো ওটা খুবই সহজ, বেশি বেশি হ্যাসলে যাবো না। সেটা হচ্ছে যে আপনি এখানে বসা আছেন, আর উনি এদিকে আসো 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 আসো। তুমি হচ্ছে এখানে ব্যাক টু দাঁড়াবা, ঠিক আছে? ব্যাক টু দাঁড়ায় আসো। ভাইয়া ডায়লগটা দিবেন, ডায়লগটা দেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে এরকম ঘুরে যাবা, ঘুরে একটু ফিল টিল নিবা, কিছুক্ষণ দাঁড়াবা, দাঁড়ানোর পরে এখানে এসে বসবা, বসে ভাইয়াকে এই ছবিটা দিবা। দিয়ে বলবা যে ভাইয়া এটা কি আপনার, সরি এটা কি আপনার, হ্যাঁ এটা বলবা। বলার পরে কই দিব, হ্যাঁ বাকি ডায়লগগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এই ফ্রেম লক আছে না? এই বুনটা ধরো, বুন ধরো 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 ধরো, সান পড়ে যাচ্ছে বাবা। যাই, রোল। ওকে, রেডি, রোলিং, স্ট্যান্ড। রোলিং, চশমা চশমা। রোল। 3 2 1 0 এন্ড অ্যাকশন। হঠাৎ আমাকে এরকম জরুরি তো ছবিটা কার, আপনার না? আমারই তো ছবি, আপনার কাছে এলো কোথায়? সেটা জানা নিশ্চয়ই খুব বেশি জরুরি না। অবশ্যই জরুরি। আমার একটা ছবি আপনার কাছে, আমি জানতে চাইবো না সেটা আপনার কাছে থেকে। ঘটকের কাছে পাত্রীর সন্ধানে আপনার বায়োডাটার ছবি যে দিয়েছিলেন, পাত্রীর সন্ধানে সেই ছবি আর বায়োডাটা আমার কাছে এসেছে। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো অবশ্যই, কারণ ইন্টারেস্টটা আমার আরো দ্বিগুণ হয়ে গেছে যখন আমি জানতে পেরেছি আপনি বিবাহিত। বিবাহিত? কে বলবো? কি বলবো মানে, সেদিন আপনার মেয়ে আপনাকে কল করলো না, আমার সামনেই তো কথা বললেন, চকলেট নেওয়ার কথা বলবো। আমি
আমার মেয়ে, আমার মেয়ে মানে আমার মা। আমার মাকে আমি আমার মেয়ে ভাবতে পারি না। আপনার মা? হ্যাঁ, আমার মা। কাটে 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 পয়সা আছে আর লাগবে না। এই অরণি, তোমার অ্যাক্টিং কিন্তু খুবই ম্যাচিওর লেভেলের হচ্ছে, বুঝছো? এটাই চালা রাখো, খুব ভালো হচ্ছে। চলো যাই। ও মাই ন্যাচারাল বিউটিফুল, মেকআপটা ভালো হয়েছে লাগতেছে। পরে না চোখের পলক, টং টং লিলার লালা লালার লালা, দোহাই লাগে। সিদ্দিক ভাই, কি? আবার চার্জ চলে গেছে, চার্জে দেন। ঠিক আছে, দিতেছি। সেজান, তুই একটা লুজ, এই বদমাইশ। যখনই কোনো নতুন নায়িকা আসবো তখনই তোর তার সাথে প্রেম করতে হইব। তুই একাই যদি সব প্রেম করস তাহলে আমরা কি ঢেউ টিম? না, এইবার আর তোমারে সেই সুযোগটা আমি দেব না। তুমি মিডিয়াতে নতুন কোনো মেয়ে আসলে তার সাথে ব্যস্ত। আর ইচ্ছে ছিল এইসব তো আমার বিরুদ্ধে এক ধরনের ফিল্ম হয়। একটা কথা বলো, বাট ওই যে অনেক নিউজ পোর্টালে কিন্তু তোমাকে অনেক নিউজ ছাপা হয়, মানে নেগেটিভ নিউজ মোস্টলি। আরে নিউজ ওনাদেরকে নিয়ে আর কি বলবো, ওরা তো সবসময় এই ধরনের নিউজ করে। ইউনো জার্নালিজম, বুঝো না? এসব উল্টো নিউজ করবে, ওদের নিউজের কাটতে পারবে, এই তো। আর কিন্তু তাতে করে তো একজন সেলিব্রিটির পার্সোনাল লাইফে অনেক এফেক্ট পড়ে, তাই না বলো? পরে মানে কি, অলরেডি পড়েছে। তারপর ওই যে উর্দি নায়িকা মধুমা নায়িকা, ওর সঙ্গে আমার নাটকের একটা সিন ছিল, পাশে করেছি। ওই ছবিটা সব পত্রিকা থেকে ছাপা হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, সবাই উল্টাপাল্টা লেখালেখি শুরু করলো। সবাই সত্যি সত্যি বিশ্বাস করেছে যে আমি বিয়ে করেছি। আমিও দেখেছিলাম নিউজটা, জানো। আমি মধুমালাকে চিনি বলে বিশ্বাস করিনি বিষয়টা। অথচ সবই মিথ্যা। সত্যি বলতে আমি আসলে জীবনে তোমার মতো এমন কাউকে পাইনি যাকে দেখে ভালো লাগার অনুভূতি হতো। আপা, আপনার মোবাইলটা রাখেন। হিরো, আপনারটা রাখেন। ফোন ফেরত দিচ্ছ কেন? শুটিং এখন শেষ হয়নি। টেকনিক্যাল প্রবলেম, ক্যামেরা খুব ডিস্টার্ব করতেছে, ফ্রেম ধরলে খালি লাফায়, এজন্য আজকে আর শুটিং ব্যাকআপ করে দিচ্ছি। জোস, খুব ভালো হলো। আমি কিন্তু আর্মি বাসা যাবো, আসে কিছু পরে কাজ আছে, সেই কাজ করছি। আর তোমার গাড়ি এনেছো? আমি বলছিলাম ড্রাইভারকে চলে যেতে বলো, আমি তোমাকে লিভ দিলাম একসাথে কথা বলবো। আচ্ছা, ইটস ফাইন, ওকে। আমি জাস্ট এমনি বললাম। এমনি বললাম মানে কি, একসাথেই যাবো। কি আছে? তাতেই pack up। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। বাহ, তুমি তো অসাধারণ কবিতা আবৃত্তি করতে পারো। অভিনয় আমার প্রাণ, আর আবৃত্তি আমার বোধ। তোমার রূপে মুগ্ধ আমার। তাই নাকি? এই যে জাস্ট বাইরে গেটে এখানে। ও, এত কাছেই তোমার বাসা? আমার তো কথা এসেছিল না, ইচ্ছে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি, কথা বলি। টায়ার্ড লাগছে খুব। একটা কাজ করতে পারো, ভিতরে আসো, কফি খেতে খেতে দুজন কিছুক্ষণ গল্প করব। না থাক, আজকে আর না যাই, রাতে কথা হবে, সমস্যা নেই তো? না না, চল তাতে তাহলে কথা হচ্ছে। বাই। হ্যাঁ, সাবধানে যেও। বাই। তুমি এই পর্যন্ত চলে আসছো? এছাড়া করার কিছু ছিল না অনি। তুমি আমার ফোন ধরছো না, তুমি আমার SMS রিপ্লাই দিচ্ছ না, আমি তোমাকে পাচ্ছি না অনি। তোমার ফোন কল মেসেজের রিপ্লাই যখন দিচ্ছি না, তোমার তো বোঝা উচিত ছিল যে তোমার সাথে আমার কোনো
ইচ্ছা নেই কন্ট্যাক্ট করার। কেন পিছন পিছন আসছো? কেন? আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের প্রেম সবই মিথ্যে? দেখো, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, বন্ধুর মতো। আর ছোটবেলার ইমোশন কবে বন্ধু থেকে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা আমি কোনোদিন বুঝতেই পারি নাই। এখন যখন ম্যাচিওর হয়েছি, এখন তো আমি জানি যে না, এটা আমার ভুল ছিল। ওই ছোটবেলার আবেগকে আমি 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 আর প্রশ্রয় দেব না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমাকে কোনোভাবেই ডিজার্ভ করো না। আমি তোমাকে ভালোবাসি অরুণী, এটা কি বড় যোগ্যতা না? যোগ্যতা? শোনো, আমি আমার ক্যারিয়ারের একদম মিড পয়েন্টে, বিগ টাইম। কোনোভাবে আমি আমার ক্যারিয়ার ছাড়বো না। তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে সেটেলমেন্টের চিন্তা করবো? তুমি আমার পিছন পিছন ঘুরছো বলে আমি তোমাকে সবকিছু? নো ওয়ে। তোমাকে আমি যথেষ্ট সময় দিয়েছি না বলো? বলেছি নিজে কিছু একটা করে দেখাও, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করো, কিন্তু তুমি সেটা পারো নাই। আমার কোনো ফল্ট নাই তাতে। তোমার বাবার যা খুশি থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। হু আর ইউ? জাস্ট আ লুজার। পারলে নিজে কিছু করে দেখাতা, কিন্তু দেখাতে পারো নাই। টাইম আপ। তার মানে লোকমুখে যা গুঞ্জন শুনছি তা ঠিক? লোকমুখে কি শুনছো? তুমি নাকি সেজানের সাথে প্রেমে জড়িয়েছো? তোমার মতো একটা লুজার কাছ থেকে আর কি আশা করা যায়? তুমি তো আপাদমস্তক একটা নেগেটিভ মানুষ। সন্দেহ প্রবণতা তো তোমার শেষ তখন থেকেই ছিল, নতুন কিছু না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার ওই সেজানের সাথে সম্পর্ক, মানুষের যদি মনে হয় আমার তাতে কিছু যায় আসে না, আর আমি যদি কারোর সাথে প্রেমও করি, তাতে তোমার কি? তোমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, সেটা অনেক আগেই শেষ। আমি কাউকে চিট করছি না, তোমাকে চিট করছি না যে আমার তোমাকে জবাবদিহি করতে হবে। এটাই তোমার শেষ কথা? আমি যদি বলি এটাই আমার শেষ কথা, তাহলে কি তুমি খুশি? ওকে, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি অরুণী। প্লিজ। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও মরণে গো, ভালোবেসে ঠাই দিও মরণে। কি আমার গান তোমার ভালো থাকে? আবার পরে না চোখের পলক, কি তোমার রূপের চলো। হ্যালো, কি করছো? তোমার সাথে ফোনে কথা বলছি। তুমি কি করছো? আমিও একটা বিশেষ মানুষের সঙ্গে কথা বলছি। বিশেষ মানুষের সাথে? তো বিশেষ মানুষের সাথে কথা শেষ করে আমাকে কল করো। আরে বিশেষ মানুষ তো তুমি। সত্যি? হ্যাঁ, বিশ্বাস হয় না? হয়। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো? না মানে এরকম সরাসরি ফোনে বলাটা আসলে সারাদিন শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, কি সব সংলাপ বলো, আমাকেই বলো। আর সেই আমাকে এখন তুমি একটা কথা বলতে জড়তা হচ্ছে। আরে ওসব তো ক্যারেক্টারের কথাবার্তা বা ক্যারেক্টারের সংলাপ। ক্যারেক্টারের সংলাপ বলতে তো আর জড়তা থাকে না। যখন নিজের কথা বলতে যাচ্ছি তখন তো একটু জড়তা কাজ করেই নাকি? তাহলে আর কি, এইসব না বলা কথা তাহলে না বলাই থাকুক। না না না, কিছু অপ্রকাশিত কথা না হয় কখনই প্রকাশ পেল না, কি বলো? না 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 না, আমাকে কথাটা বলতেই হবে এক্ষুনি। তুমি একটু মেসেঞ্জারটা অন করো। ওকে। হুম।
মানে কি? আরে হ্যাঁ বল। দোস্ত ঝামেলা পড়লাম। মেসেঞ্জারে পড়লাম তোর সমস্যার কথা। আচ্ছা ঠিক কত টাকা হলে তোর চলবে বল। মানে কি? আমি তোর কাছে টাকা কখন চাইলাম? না, এর সাথে কথা বলতে হবে, দেন এই ব্যাপারটা বুঝতে হবে কেন সেগুলো বলতেছে। কেন বলবে আমাকে? কেন তুই তো লিখলি তুই শ্রীমঙ্গলে গিয়েছিস, তোর ওয়ালেট তোর লাগেজ সব হারিয়ে ফেলেছিস। আমি? তা নয়তো কি? দেখ অভিনয় করবি না, ফেসবুকে লেখা এখন আবার ঢং মারাচ্ছে। আর শালা তুই খুলে বল, তুই আসল কথা বল। তুই যদি শুটিংয়ে গিয়ে থাকিস তোর সাথে ডিরেক্টর প্রডিউসার থাকার কথা। তোর টাকা যদি হারিয়ে ফেলিস তাহলে তো সমস্যার সমাধান তারাই করতে পারে। তার মানে তুই শ্রীমঙ্গলের শুটিংয়ের কারণে যাসনি, গিয়েছিস মৌজ মাস্তি করতে, রাইট? দেখ শালা, মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি সব বানিয়ে বানিয়ে কখন থেকে কথা বলছিস? কার সাথে কথা বলতেছে? কেন? তুই তো লিখলি তাড়াহুড়ো করে চলে যাওয়ায় তুই আমাকে বলে যেতে পারিসনি। আমি না তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আমার সমস্যাটা কি হয়েছে সেটা তো আগে শোন নাকি, তারপর কথা বল। ওকে বল। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না। পাসওয়ার্ড ভুল চাপিসনি তো? আরে না না, কি বলিস? আমার পাসওয়ার্ড তো আমার জন্ম তারিখের সাথে আমার নাম, এটা ভুল হবে কেন? পাসওয়ার্ড ভুল না করেও অ্যাকাউন্টে ঢুকতে পারছিস না, তাহলে তোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর হ্যাকার তোর অ্যাকাউন্ট থেকে অন্যান্য অ্যাকাউন্টে ইনিয়ে বিনিয়ে টাকা পয়সা চাইছে। সর্বনাশ! কি বলিস? এখন উপায়? আচ্ছা আমাকে যেহেতু বলেছিস তাহলে আমি ট্রাই করে দেখি। বাই দ্য ওয়ে তুই কাউকে তোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিসনি তো? আরে না, কাকে দিব? কথার ছলে যেমন আমাকে জানিয়ে দিলি। আরে বাবা, তোকেই জানালাম তুই আইটি এক্সপার্ট বলে, আর অ্যাকাউন্টটা তো তুই ওপেন করে দিয়েছিস। তুই যে পাসওয়ার্ডটা সেট করে দিয়েছিস, আমি তো আর চেঞ্জ করিনি। শালা তুই সেলিব্রিটি, একটু কেয়ারফুল হবি না? আচ্ছা আমার একটা কথা বল, তুই লাস্ট ফেসবুকে ঢুকে সেখান থেকে সাইন আউট না করে মোবাইলটা কারো কাছে রেখে এসেছিস কিনা? দোস্ত প্লিজ, তুই একটু ইমার্জেন্সি ট্রাই কর আমার অ্যাকাউন্টটা বাঁচাতে। দেখ ওখানে অনেক গোপন কথাবার্তা আছে যেগুলো ফাঁস হয়ে যাবে, আমার ঝামেলা হয়ে যাবে, বুঝছিস? ওকে ওকে, টেনশন করিস না। কিন্তু জানিস এই হ্যাকিং ক্রাইমটা আজকাল অনেক বেড়ে গেছে। বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে সেখান থেকে টাকা পয়সা চাচ্ছে, আর অনেক বিশ্রী বিশ্রী ঘটনা ঘটছে। এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি অনেকদিন সাইবার ক্রাইমের সাথে মিলে। আচ্ছা যাক তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ও গড, আচ্ছা শিট। হ্যাঁ অরণি, সরি, আমি আসলে। আমাকে কি তোমার সস্তা মেয়ে মনে হয়? তুমি এগুলো কি টেক্সট করতেছো আমাকে? কি বলো এসব? আমি তোমাকে কি বলতেছি কিচ্ছু বুঝতে পারতেছো না। এখন তুমি আমার কথাই বুঝো না। তুমি আমাকে বলো নাই যে তুমি তোমার ফ্রেন্ডের খালি ফ্ল্যাটে নিয়ে যাবা, তুমি আমাকে আজেবাজে উল্টাপাল্টা অ্যাডাল্ট পিকচার দেখে, এগুলো কি বলতেছো তুমি? হোয়াটস রং উইথ ইউ? আর তুমি এগুলা করার বিনিময়ে তুমি আমাকে টাকা দিবা, তুমি আমাকে পেইড নিয়ে যাবা ওখানে। আরে আমাকে তুমি কি ভাবতেছো কি ম্যাম? অরণি, অরণি প্লিজ ওয়েট 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 ওয়েট। মানে আমার মেসেঞ্জারটা বুঝছো? ও এখন কথা ঘুরায় ফেলতেছো, তোমার মেসেঞ্জারে ঝামেলা। কি বলবা বানায় বানায়? এখন কারণ থেকে ভাবছো তুমি এটা টপ দিছিলা। আমার আসলে বোঝা উচিত ছিল। মানুষ না এতদিন বলতো যে তুমি মিডিয়া নতুন নতুন মেয়ে আসলে এদেরকে টপ দাও। নাও আই গট ইট যে এই কথাটা সত্যি, তুমি আসলেই টপ দাও। তুমি কি ভাবছো তুমি আমাকে টপ দিবা আর আমি তোমার কথা একদম তোমার জালে ফেসে আমি তোমার কথা একদম গদগদ হয়ে গলে আমি তোমার সাথে চলে যাব তোমার বন্ধুর ফ্ল্যাটে? নো ওয়ে ম্যান, আমাকে এত সস্তা ভাইবো না। শোনো, আমি প্রয়োজনে কাজ করব না, প্রয়োজন আমার নাই তো দরকার নাই, কিন্তু আমি কিন্তু এসব একদম নিব না। আমি টলারেট করব না। কিন্তু আমি না তোমার কথায় তোমার পার্সোনালিটি দেখে নাথিং এলস। তুমি অনেক বড় নায়ক, অনেক বড় স্টার, নাথিং। আমি তোমার সাথে কথা তো দূরের কথা, আমি কোনোদিন আর তোমার সাথে কন্ট্যাক্ট করব না, ব্লক করব তোমাকে। অরণি, অরণি আমার কথাটা শোনো অরণি। ভাই 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 ভাই, আরে আপনার আম্মা কোথায়, কোন হসপিটালে আছে আমাকে একটু বলেন খালি। আরে আপনার যত টাকা লাগে সব দিব আমি, কোনো সমস্যা নাই। কালকে শুটিং ক্যান্সেল সব কিছু করবো আমি, সমস্যা নেই। খালি বলেন কোথায় আপনার ওয়েট, কি বলতেছ তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? শুটিং ক্যান্সেল কেন? আর আমার আম্মার কি হবে? কি
আরে আপনি না আমার একটু আগে মেসেজ দিয়ে বললেন যে আপনার মা শরীর খারাপ, তারপরে আপনার টাকা লাগবে, এগুলো এই জন্য আমি দৌড়ায় চলে আসলাম। আরে ওয়েট, আমার আইডিটা মনে হচ্ছে হ্যাক হয়েছে। আইডি আমার কন্ট্রোলে নাই, উল্টা পাল্টা সবাইকে যা খুশি তা এসএমএস দিয়ে বেড়াচ্ছে। আমি কি করবো এখন বলো? হায় রে, আমি আরো ভাবলাম যে কি হইলো, আন্টি যদি শরীর খারাপ হয় তাহলে তো আমি সবার আগে জানার কথা, তাই না? আমরা তো আজকে একসাথে শুটিং করলাম, যাই হোক, তাহলে কি কালকে শুটিং কি ক্যান্সেল করে দেবো নাকি? না ক্যান্সেল কেন করবা? শুটিং হবে, তুমি যাও, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। আমি এটা নিয়ে এমনিতেই টেনশনের মধ্যে আছি। আচ্ছা ভাই, কোনো হেল্প লাগলে আমারে বললেন, আর আমি তাহলে সেক্টর কই দিই কালকে সব কিছু রেডি করতে। হ্যাঁ, শুটিং হবে, তুমি যাও। তাহলে যাই, আল্লাহ হাফেজ বস, ভালো থাকেন। আচ্ছা, ওকে। সাউন্ড তোমাকে আমি ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোনটা ধরছো না। আমার কথাটা শোনো প্লিজ। তোমার কোনো কথা শোনার তোমার দরকার নাই। ফাইনালি তুমি নিজ মুখে স্বীকার করলা যে ইউ আর ম্যারিড। তোমার প্রথম বিয়ের কথা তুমি নিজ মুখে স্বীকার করলা। মেসেঞ্জারে তুমি কাবিননামা পর্যন্ত পাঠিয়ে দিছো। ওটা শুধুমাত্র একটা কাবিন নামাই ছিল, একদিনের জন্য আমি সংসার করে নিই। ধরলাম, ঠিক আছে, ধরে নিলাম যে তোমার বিয়েটা শুধু কাগজেই ছিল, কিন্তু ছবিগুলা কি বিভিন্ন মেয়ের সাথে তোমার ইন্টিমেট ছবি, এগুলো কোত্থেকে আসলো? এগুলো কি বানানো মিথ্যা ভুয়া? তুমি কি বলো এসব? এগুলো কি এক্সপ্লেনেশন দিবা তুমি? ইন্ডাস্ট্রিতে কাজ করি, বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন জনের সঙ্গে অন্তরঙ্গ বিভিন্ন ছবি আমি তুলেছি, কিন্তু তার মানে এটা না যে অরণি ফোনটা কেটে দিলাম। হ্যালো সেজান ভাই। হ্যাঁ সাউদ্দিন ভাই। জি, আচ্ছা, আমি তো আপনার নাটকের প্রডিউসার, তাই না? আপনি তো আমার সঙ্গে অনেক কাজ করেছেন গত কয়েক বছরে। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি কেমন মানুষ? আচ্ছা, নায়িকাদের সাথে তো আমার একটা সখ্যতা থাকবেই, সবাইকে আমি চিনি, তাদের সাথে আমার চেনা জানা আছে, কথাবার্তা হয়। তাই বলে আপনি আমাকে আলু পটলের ব্যবসায়ী ভাবলেন? ছি 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 ছি। আপনার সম্পর্কে আমার ধারণা অত্যন্ত ভালো ছিল। আশা করি আপনিও আমার সম্পর্কে ভালো ধারণা রাখবেন। হ্যালো সাউদ্দিন ভাই, শোনেন ভাইয়া। কি আমার আইডিয়া করলো? আজকে সারাদিনের ফোনটা কে ধরেছিল? ঠিক আছে সব? হ্যাঁ ঠিকঠাক, একদম একদম। আরে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার অনেক ভক্ত ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বিশ্বাস করবেন না, আপনার নাটক দেখার জন্য আমি আমার দোকান পর্যন্ত বন্ধ রাখি ভাই। থ্যাংক ইউ সো মাচ। কি নাম আপনার? ভাই আমার নাম সুহেল রানা। আচ্ছা, তো সোহেল রানা ভাই। ভাই সুহেল রানা। সুহেল রানা। জি ভাই, আচ্ছা, সুহেল রানা। আমি একটা প্রবলেম ফেস করছি আর কি। আমার মোবাইলে না হঠাৎ করে সাউন্ড আমি কম শুনতে পাচ্ছি, দেখি না কি সমস্যা। ও এই বিষয় ভাই, এখানে জাস্ট একটু ময়লা জমছে, কোনো ব্যাপারই না, আমি 2 মিনিটের ভিতরে ঠিক করে দিতেছি। আপনি জাস্ট একটু বসেন। তাহলে আপনি কি কষ্ট আমি দিতেছি, আমি একটু একদম আসছি। ঠিক করে দিন। Thank you. ফোনটা দেখো, কেন? আমার অনেক কাছে ভিডিও সাবমিট করতে হবে। তুই নিজে ফোন হাতে নিয়ে ঘুরছিস, আমার ফোন কেন রাখছিস? আরে আমার ফোনে ক্যামেরা ভালো না, তোর ফোনে ক্যামেরা ভালো, আর আমার টিউটোরিয়াল হচ্ছে পিকচার তুলে আপলোড দিতে হবে, সো তোর ফোনটাই লাগবে। সারাক্ষণ না একটা ভেজাল বাঁধিয়ে রাখিস। রাখ, ফেসবুকে ব্যান কর। ভয় পেতেছিস কেন? তোর অ্যাকাউন্টে আমি ঢুকবো না। আমার বিশ্বাস নেই, তোর ছোট ছোট বাচ্চাগুলো না সবসময় উল্টাপাল্টা কাজ করে থাকিস। নেক্সট অন করে দিলাম, আর তাড়াতাড়ি ফোনটা দিয়ে যাবি, ডিরেক্টর আমাকে ফোন দিবে। ডিরেক্টররা নাকি নায়িকারা? বেশি বুঝি যা তো তাড়াতাড়ি ফোন দিবে। না, কাউকে তো সন্দেহ করতে পারছি না। কে করবে এই কাজ? সিদ্দিক করো না।
না একটা লোক ও এসব করবে। আরে ভাই আমি তো অ্যান্ড্রয়েড ফোন ইউজই করতে শিখি নাই, তাহলে ফেসবুকটা কেমনে হ্যাক করবো আপনি কন? যোগাযোগ রক্ষা করি তো বাটন ফোন দিয়া, এই যে যেটাতে আপনার লোকের কথা বলতেছি। জি না 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 কিছু মনে করি নাই। আচ্ছা আপনার লোকের কালকে দেখা হইব। আসসালামু আলাইকুম। সিদ্দিক বলো, এত রাতে কেন ফোন করেছো? কি তোমাকে গালিগালাজ করেছে কেন? তুমি সব বলেছো আমাকে, তুমি সব করেছো, মানে সব দোষ এখন তোমার উপর চাপাচ্ছে। আচ্ছা শোনো, ওয়েট, টেনশন করো না, আমি কালকে শুটিং স্পটে এসে সবকিছু সর্ট আউট করছি। ওকে, আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, ঘুমাও তুমি এখন। আরে চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, ও বলো কি আছে তোমার মাঝে। দেখো অর্নি, সিন ক্রিয়েট করার কোনো মানে নাই কিন্তু, কারণ আলটিমেটলি সিন ক্রিয়েট যখন করবা তাহলে প্রোডাকশনটা ফাঁসবে, আমি ফাইসে যাব, বুঝতেছো? অ্যাক্টিং করছো ওইটাই করো না বাবা, এরকম রিজিড হয়ে যদি অ্যাক্টিং ছেড়ে দাও তাহলে তো লস তো তোমারই আলটিমেটলি, তাই না? আর তুমি নিজেও দেখো, তুমি কিন্তু এখনও মিডিয়াতে তেমন প্রমিনেন্ট কোনো আর্টিস্ট হও নাই, বা তোমার তো হাইলাইট হয় নাই। আমি তোমার বড় ভাই দেখেই কিন্তু তোমাকে বলতেছি বিষয়টা, কারণ সেজান ভাই কিন্তু অনেক প্রমিনেন্ট একজন আর্টিস্ট, আর নায়কদের সাথে কিন্তু এরকম তোমার ঝামেলা করার কোনো দরকারই নেই, আমি বারবার বলতেছি তোমাকে। ভাইয়া পরের সিনের লাইটটা কোথায় করবো? আরে বাবা দেখতেছো না আমি কথা বলতেছি, যাও না নিচে ওই যে ড্রয়িং রুমের সেটটা রেডি করো, 10 বার বলার লাগে একটা কথা, হ্যাঁ? আর আর্টিস্টের স্ক্রিপ্টটা পড়াও তুমি। শোনো ভাইয়া, দেখো শোনো, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। ও আমার সাথে চিটিং করছে, তুমি বুঝতেছো? ও কত বড় বাটপাইটা করলো আমার সাথে, অথচ যখন নাকি প্রেম করতে হবে তখন এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে ফ্লার্ট করলো। মানে কোনো স্ক্রিপ্টের ডায়লগে এত সুন্দর সুন্দর কথা লেখা থাকে না। বাটপার কোথাকার, বিগ টাইম বাটপার। বাবা বুঝার চেষ্টা করো, ফেসবুক আইডি তো হ্যাক হয়েছে। হ্যাঁ হ্যাক হয়েছে, আমি জানি হ্যাক হয়েছে বলি তোর ক্যারেক্টারে যে এত বাজে অবস্থা সেটা প্রমাণ হইলো। মানে আচ্ছা ঠিক আছে মানলাম যে ফেসবুক হ্যাক হয়েছে, কিন্তু এই যে তার যে জিনিসপত্রগুলো পাঠাচ্ছে, যেসব এভিডেন্স, ওই যে ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে যেসব অ্যাডাল্ট ছবি, আর ওই যে কাবিননামা, এগুলো কি সব ভুল? এগুলো কি সব মিথ্যা? না না, ও এত বড় চিটারি কিভাবে করলো? তো একটা চিপ, একটা অ্যাসল। আচ্ছা আমি বলতেছি আমার ছোট বোন, প্লিজ এইগুলো এখন আমরা এখন ইয়া না করি, ডিসকাস না করি, প্লিজ আমরা শর্টটা দিয়ে তুমি আসি। বুঝতেছো না আমার আরে অবস্থা? বাবা সেট রেডি, সবকিছু রেডি, আমরা শর্টটা দিয়ে আসি। চল চল অ্যাক্টিং করবা, চল, আমাকে চল, বলো চল। তুমি। অনেক শুনো, জিনিসটা হচ্ছে যে পার্সোনাল জিনিস পার্সোনাল। এখন তুমি অ্যাক্টিং করতে আসছো, অ্যাক্টিংয়ে মনোযোগটা দাও, আর অন্য কোথাও তোমার মনোযোগ দিতে হবে না, ঠিক আছে? আর বুঝোই তো, প্লিজ মনোযোগ দিয়ে অ্যাক্টিংটা করো। পার্সোনাল জিনিস পরে দেখা যাবে। আসো আসো দিয়ে আসো, দেখাই আসো। তুমি এখানে দাঁড়াও, মানে এই জায়গায় চলে আসো। হ্যাঁ ভাইয়া আপনার দাঁড়াবে, হ্যাঁ? তো তুমি ওদিকে আসো, অভিমান করে আসো, আর ভাইয়া আপনার যে ডায়লগুলো দিবেন আমি শর্টটা যখন কাটাবো, ঠিক আছে? শ্রদ্ধাবোধ? আজকাল স্বামী স্ত্রীর মধ্যে আবার কোনো শ্রদ্ধাবোধ আছে নাকি? সেটাই তো, সেই যুক্তি তো মায়ের কাছে ঠেকছে না। এখন এই ক্রাইসিস থেকে উত্তরণের উপায় বলুন। ক্রাইসিস? হ্যাঁ ক্রাইসিস। ক্রাইসিস থেকে উত্তরণ করা কি খুব বেশি জরুরি?
ক্রাইসিসটা দূর না হলে তো আপনার সাথে আমার আমার সাথে আপনার কি? বিয়েটা হচ্ছে না। আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই? আসলে বলেননি তো। আপনি তো কখনো বলেননি। সরি, মানে আমার ভুল হয়েছে, মানে আসলে তো আপনি তো কখনো বলেননি। আমাকে মাফ করবেন। দুর্জয়, এই সমস্ত ক্রাইসিস দূর করার আগে আপনার কি মনে হয় না যে আমাদের মধ্যে ব্যক্তিগত যে ক্রাইসিসটা আছে সেটা আগে সর্ট আউট করা উচিত? মানে এই যে আমরা একজন আরেকজনকে আপনি করে সম্বোধন করি, এটা প্রেম কিন্তু কখনো আপনি আপনি করে হয় না। কতটা চলবে আমি ঠিক জানি না। আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের আগে একটু সলভ করতে হবে। থ্যাংক ইউ দাদা। এখন থেকে শুধু তুমি। আমি যদি তোমার সাথে একটা ছবি তুলতে চাই, তুমি কিছু মনে করবে? না না স্যার, অবশ্যই না, প্লিজ। এসো। সেজান ভাই, প্লিজ একটু ডিসটেন্স মেনটেন করেন আপনি। আরে এভাবে গায়ে হাত দেওয়া ঠিক না। হ্যাঁ ভাই, আমরা 2 মিনিট ব্রেক নিচ্ছি, আপনি একটু বসেন। হ্যাঁ, আমি কি করছি? হ্যাঁ, ক্যারেক্টারই নেই। আপনাকে বলছিলাম যে আমি আস্তে, তুমি আর সবার সঙ্গে নিজের সঙ্গে এভাবে সিন ক্রিয়েট কেন করলা তুমি? হ্যাঁ, সর দিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি উপরে মেকআপ রুমে যাও, আমি দেখতেছি। যাও যাও। এই স্ক্রিপ্ট দাও, এটা স্ক্রিপ্ট দাও, তাহলে এটা স্ক্রিপ্ট দাও, তাড়াতাড়ি। ভাইয়া, আসলে এই লাস্টের জায়গাটায় আমরা একটু চেঞ্জ আনবো, বুঝছেন? মানে এই বিষয়, এই ডায়লগটা একটু দেখেন, চেঞ্জ করে কাটছো না? হ্যাঁ কাটছ। ম্যাডাম, আপনার দেখি কবরী ম্যাডামের মতো, মানে রাগ করলে ফেস কাটিং এ ভাইসে ওঠে। সহ্য লাগতেছে এখন আমার রীতিমতো লোকটাকে। কিভাবে আমি বাকি সিকোয়েন্সগুলো করবো আমি জানি না। কি ব্যাপার? এখন আবার মেকআপ কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। সিদ্দিক, মেকআপ তাড়াতাড়ি শেষ করতো, আর বাইরে যাওয়ার সঙ্গে আমার কথা আছে। সিদ্দিক, তোমার যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ মেকআপ করো। 1 সেকেন্ড বেশিও না, 1 সেকেন্ড কম না। মেকআপ দিতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি লাগাবো। বস, আপনি যদি মেকআপের সময় ডিস্টার্ব করেন তাহলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। সুযোগ পেলে চামচিকাও লাগে। ম্যাডাম, আপনার মাথায় মার্শাল্লাহ অনেক চুল আছে। এখনকার ম্যাক্সিমাম নায়িকার তো মাথায় ফলস। আজকে আর মেকআপটা দেওয়ার দরকার নেই, আজকে ব্রেকআপ, ঠিক আছে? আর ওই রাইটের ভাষায় আমি কথা বলছি, তোমার সাথে যেন সেজান ভাই যতটুকু সিন কমানো যায় ওটা চেষ্টা করছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ভালো লাগতেছে। আর এটা শোনার পর রিলিফড আমি, কারণ অনেক টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না লোকটাকে আমি কিছুতেই নিতে পারতেছি না। ভাইয়া বিশ্বাস করো। টেনশনের কিছু নাই, সমস্যা নেই। তাহলে ব্যাকআপ না? হ্যাঁ, ব্রেকআপ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সাজা, এইগুলো গুছা দেন। তোমার ড্রাইভারকে বিদায় করে দাও। বিদায় করে দিয়েছো অলরেডি? হ্যাঁ। তাহলে তো আমার সাথে যাচ্ছ? না, আমাকে একজন নিতে আসবে। মানে কে নিতে আসবে তোমাকে? সেটা জানা কি তোমার খুব বেশি জরুরি? আরে আপা, আপনার একজন গেস্ট আসছে। ও চলে আসছে? জি। আচ্ছা, প্রোডাকশন কাউকে একটু বলো আমার লাগেজ। আচ্ছা, ঠিক আছে। প্রোডাকশন, এই প্রোডাকশন। কাজটা তুমি ঠিক করলে না। সব ঠিক কাজ করার দায়িত্ব কি তুমি একা নিয়েছো?
পানি দিতে বলো। মেহবুব, আই এম সরি। আমি আসলে বুঝতে ভুল করেছি। তুমি আমার প্রকৃত বন্ধু। ইটস ওকে। কখনো কখনো কিছু মুহূর্ত প্রকৃতি করে দেয়, যাতে করে মানুষ জাজমেন্টের সুযোগ পায়। ভাগ্য ভালো যে তুমি আমার কাছে ফিরে এসছো। আমি আসলে তোমাকে ভালোবাসি। ইনফ্যাক্ট তোমাকেই সবসময় ভালোবেসেছি। জাস্ট এ মিনিট। গাড়িটা দাঁড়াও। একটু বসো গাড়িতে। আমি একটা ফোন ধরে আসছি। কিরে দোস্ত, হ্যাকিং এ কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হচ্ছে একদম টনিকে। তো ট্রিট দিচ্ছিস কবে? দিব দিব বন্ধু, দিব। এখন রাখি, ও গাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে দোস্ত। কে ফোন করছিল? ও বন্ধু আরিফ। আরিফ নাকি আরিফা? মানে না মানে তুমি তো আমার সামনে বসে কথা বলতে পারলে না, বাইরে গিয়ে আমাকে আড়াল করে কথা বলতে গোপন কনভারসেশন ছিল। হ্যাঁ, কনভারসেশনটা অবশ্যই করতে, তবে সেটা আরিফের সাথে না।